হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসেছে। আর প্রতিদিন যেরকম 11টার সময় ভিডিও নিয়ে আসি, আজকেও তার ব্যতিক্রম কিন্তু হয়নি। আজকেও ঠিক সকাল 11টায় অনির্বাণ কিন্তু নতুন ভিডিওর সাথে চলে এসেছে। নতুন কিছু সবসময় তোমাদের জন্য থাকে, চেষ্টা করি নতুন কিছু 365 দিন তোমাদের জন্য উপহার দিতে পারি। তো প্রচুর রকমের ভিডিও হচ্ছে, সেটা বোগনভেলিয়া হোক, সেটা জবা হোক, গোলাপ হোক, বিভিন্ন রকম শীতের গাছ, তার পরিচর্যা সব নিয়ে ভিডিও হচ্ছে। আর রিসেন্টলি এক বন্ধু আমাকে বলেছে অনির্বাণ এশিয়াটিক লিলি নিয়ে ভিডিও বানাও। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা এশিয়াটিক লিলির ওপর ভিডিও যাতে তোমাদের দেওয়া যায়, ট্রাই করছি। সেটা একটা হবে, এখন থেকে বল রাখলাম, মানে প্রমিস করছি না, আই উইল ট্রাই। তো আরেকটা যেটা সমস্যা, খুব কঠিন সমস্যা, যেটা আজকে আলোচনা করতে চলেছি। আর প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ করেছে যে তাদের গাছ কিছুতেই বাড়ছে না, মানে সে হাজার চেষ্টা করছে, কিছুতেই গাছে গ্রোথ নেই, গাছে গ্রো করতে পারছে না। কি করলে গাছগুলো গ্রোথ নেবে সেটা কিন্তু তারা একদম বুঝতে পারছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকের একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে কি করলে অনির্বাণ গাছে গ্রোথ নেবে, গাছ বড় হবে, গাছ ঝাঁকড়া হবে, এটা যদি একটু বলে দাও। দেখো, গাছ গ্রোথ না নেওয়ার অনেক রকমের কারণ থাকতে পারে, যার একটা সবথেকে বড় কারণ হচ্ছে মাটি। এবার তুমি মাটিটা কীরকম বানিয়েছো, কীরকম মাটিতে গাছ বসিয়েছো, এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর একটা গাছ গ্রো না করার ক্ষেত্রে। যদি তোমাদের মাটি সঠিকভাবে প্রস্তুত না হয়ে থাকে, তোমাদের কিন্তু গাছ গ্রোথ নেবে না, বুঝে গেছে? এটা একটা অন্যতম বড় কারণ। এবার এমন মাটিতে বসেছ যেই মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, জৈব পদার্থ নেই, তো অটোমেটিক্যালি গাছ গ্রো করবে না। আমার পেছনে এই যে ইনকাগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনো রকমের কেমিক্যাল ইউজ করেনি, টোটালি অর্গানিকভাবে কিন্তু ইনকাগুলো করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু কেমিক্যাল দিলেই গাছ তত্তরিয়ে বাড়বে, অর্গানিকে গাছ বড় হবে না, এটা কখনোই না, এটা ভুল কথা। ডিপেন্ড করছে তুমি গাছটাকে কী করে ট্রিটমেন্ট করছো তার ওপর। এবার আমি ধরে নিলাম তোমরা গাছে খাবার দিচ্ছ পর্যাপ্ত পরিমাণে, তাও গাছে গ্রোথটা নিচ্ছে না। এবার বুঝতে হবে যে তুমি কি খাবার দিচ্ছ আর কতদিন অন্তর দিচ্ছ। মানে একটা শীতের গাছ, সেখানে টাইম ফ্রেম কিন্তু অনেক কম। শীতের গাছে কিন্তু 3 মাসের মধ্যে যা করার করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কখনোই বেশি দিনে গ্যাপে কিন্তু খাবার দেওয়া যাবে না। সবসময় আমি 7 থেকে 10 দিনের মধ্যে শীতের গাছে লিকুইড খাবার দেওয়ার কথা বলি। বিভিন্ন রকম খাবারের কথা তোমাদের আগে বলেছি, নিশ্চয়ই তোমরা জানো। খুব কম বন্ধুর এই সমস্যাটার সম্মুখীন হয়েছে। ইউজুয়ালি এই ধরনের সমস্যায় খুব একটা বন্ধুরা পড়েনি, কারণ আমার ভিডিও যারা প্রথম দিকে ফলো করেছো তাদের কাছে এই ধরনের সমস্যা হওয়ার কথাই না। তো যেটা বলছিলাম, 7 থেকে 10 দিন অন্তর আমরা কিন্তু লিকুইড খাবার গাছে প্রয়োগ করব। কোন সেই লিকুইড খাবার? অনেক রকমের খাবার তোমাদের কিন্তু বলেছি, কিন্তু আজকে একটা অন্য রকমের খাবারের কথা বলবো, যেটা এর আগে আমি যখন গরমের পরিচর্যার ভিডিও বলেছিলাম তখন বলেছিলাম তোমাদের। আজকে কিন্তু আবার বলছি তোমাদের সেটা। এটা কিন্তু শীতকালেও তোমরা ইউজ করতে পারবে, গাছে গ্রোথ, গাছে বৃদ্ধি, তোমরা 1 সপ্তাহের মধ্যে একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে যদি তোমরা গাছে এই খাবারটা দিয়ে দাও। সেটা কি? সেটা হচ্ছে বাদাম খোলের জল। সর্ষে খোলের জল তো অনেকবার তোমাদের বলেছি, বিভিন্ন রকম উপায়ে সর্ষে খোল দিতে বলেছি, কিন্তু বাদাম খোলের জল হচ্ছে সর্ষে খোলের থেকে আমি মনে করি আরেক স্টেপ উপরে, ঠিক আছে? আর বাদাম খোলের জল কিন্তু বানানো খুবই ইজি। আজকে এই বাদাম খোলের জলটা তোমরা সবাই ইউজ করতে পারো, কিন্তু বেসিক্যালি আজকে এই বাদাম খোলের জলটা আমি বলছি তাদের জন্য যাদের গাছে গ্রোথ একদম নেই, গাছে গ্রোথ হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না। আজকে এই মেনলি বাদাম খোলের জলটা আমি তাদের জন্য বলছি। কিন্তু আমরা এই না যে তোমরা দিতে পারবে না, বাকিরা দিতে পারবে, তোমরাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাদাম খোলের জল কিন্তু সর্ষের খোলের মতো না যে 2 দিন 3 দিন ভিজিয়ে তারপর দিতে হবে। বাদাম খোল কিন্তু একদিনের গল্প, মানে আজকে তুমি ভেজাবে, কালকে দেবে। বেশি দিন কিন্তু বাদাম খোলের জল ভিজিয়ে রাখা যাবে না। যত বেশি ওটা ভিজবে, যত বেশি পচবে, তত কিন্তু ওর পাওয়ার বাড়বে। আর বাদাম খোলের
পাওয়ার কিন্তু সর্ষে খোলের থেকে অনেক বেশি হয়ে যায়, সেটা গাছ হ্যান্ডেল নাও করতে পারে। একদিন ম্যাক্স টু ম্যাক্স 2 দিন ভেজাতে পারো, তাও 2 দিনটা আমি না ভেজানোর পরামর্শই দেবো। মানে যদি আজকে ভেজাও, কালকে তোমরা গাছে প্রয়োগ করবে। কতটা করে? 20 গ্রাম 1 লিটার জলে, 20 থেকে 25 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে রাখবে ওভারনাইট। মেশানোর পর ওই জলটার সাথে আরও 5 লিটার জল অ্যাড করে তোমরা গাছে হাফ মগ করে দিতে পারো। এবার এখানে কিছু রেস্ট্রিকশান আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1, কোনো ছোট চারা গাছে কিন্তু এটা দেওয়া যাবে না। একটা গাছে অন্তত 20, 25, 30 দিন বয়স হয়ে গেছে, তখন গিয়ে তোমরা এই খাবারটা দিতে পারো। ছোট গাছে দিলে কিন্তু একদম ভালো না, গাছ কিন্তু মরে যেতে পারে। ঠিক আছে? এই বাদাম খোলে জলটা প্রতি সপ্তাহে একবার করে তোমাদের দিতে হবে যদি ভালো রেজাল্ট তোমাদের পেতে হয়। মানে এই না যে একবার দিলাম দিয়ে ভুলে গেলাম, আবার 1 মাস পর মনে হচ্ছে বাবা গাছটা তো গ্রো করলো না, এরকম করলে কিন্তু হবে না। প্রতি সপ্তাহে 1 দিন করে কিন্তু বাদাম খোলে জলটা তোমাদের গাছে প্রয়োগ করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন সূর্য মানে মাথার ওপরে উঠছে সেই সময় দিতে হবে, মানে সকাল 9টা থেকে 10টা। এই না যে এত ভোরবেলা ভোর 5টা 6টার সময় দিয়ে দিলাম, সেটাও করা যাবে না। সন্ধ্যেবেলার দিকেও দেওয়া যাবে না। 9টা থেকে 10টা, ম্যাক্স টু ম্যাক্স 11টা, এই 9টা থেকে 11টা টাইমের মধ্যেই কিন্তু বাদাম খোলটা গাছে প্রয়োগ করতে হবে যদি ভালো রেজাল্ট তোমাদের পেতে হয়। বোঝা গেছে? এই খোল দেওয়া নিয়ে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিচ্ছি। যারা গাছে খোল মানে দেবে, ধরো আজকে গাছে খোল দেবে, তাহলে সবসময় যেটা করবে সেটা হচ্ছে আগের দিন বিকালবেলা ভালো করে গাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবে, মানে গাছের গোড়াগুলোকে। এর ফলে কী হবে, খোলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে গাছে আর গাছ নিতে পারবে। ঠিক আছে? এবার বাদাম খোল সবসময় যেহেতু একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে গাছে দিতে হয়, তো সেই জন্য অতিরিক্ত তো আমরা দেবো না। আমার কোনো গাছে ধরো 2 মগ জল লাগবে, কিন্তু তুমি 2 মগ বাদাম খোলের জল দিতে পারবে না। তোমার কিন্তু 1 মগ ছোটো গাছে, হাফ মগ ছোটো গাছে, 1 মগ বড়ো গাছে, এইভাবে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আমি বলছি ডেফিনেটলি তোমাদের এই খাবারটা কিন্তু লাভ হবে। গাছে দিয়ে দেখো, গাছে কিন্তু আমূল পরিবর্তন হবে। বাদাম খোলে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, ভিটামিন আছে, নাইট্রোজেন আছে, যেগুলো কিন্তু গাছে গ্রোথ, গাছে বৃদ্ধিতে অনেক হেল্প করবে। অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে অনিমা এর সাথে ডিএপি মেশানো যেতে পারে। দেখো, মেশাতে তোমার পারো, কিন্তু আমি বলবো বাদাম খোলা জলের সাথে কিছু মেশানোর দরকার নেই। ওটা বাদাম খোল ইটসেলফ খুব রিচ একটা খাবার, যেটা তোমার গাছের গ্রোথে কিন্তু বিকাশ আনবে। মানে 1 সপ্তাহের মধ্যে তোমরা দেখবে দ্বিগুণ বৃদ্ধি, যদি তোমরা ঠিক মতো পরিচর্যা করে থাকো। একটা জিনিস যেটা তোমরা বাদাম খোলা জলের সাথে মিক্স করে গাছে প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা অবশ্যই মেশাতে পারো। যদি তোমার মনে হয় যে আমি হিউমিক অ্যাসিড বাদাম খোলের সাথে মিশিয়ে দেবো, হিউমিক অ্যাসিড মেশাতে পারো। সর্ষের খোলের সাথে হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছে দিতে পারো, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কোনো রকমের ডিএপি বা কেমিক্যাল কিছু তখন মেশানো যাবে না। যদি প্লেন সর্ষের খোল বানিয়েছো, তার সাথে হিউমিক অ্যাড করে তুমি গাছে দিতে পারো। কিন্তু সর্ষের খোলের সাথে যদি ডিএপি মেশানো থাকে, তাহলে তার সাথে তুমি হিউমিক মেশাতে পারবে না। বোঝা গেছে ক্লিয়ারলি? তো বাদাম খোলের জলটা ডেফিনেটলি আমি সবাইকে রেকমেন্ড করব। যাদের গাছ বাড়ছে না, সপ্তাহে 1 দিন করে গাছে প্রয়োগ করো, তোমরা রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবে। না দিলে বুঝবে না। এবার অনেকে বলবে যে অনিমা বাদাম খোল কোথায় পাবো? দেখো, শিয়ালদায় পাবে, গালি স্ট্রিটে পাবে, তারপর মুচিসায় পাবে। তো এই সব জায়গাগুলোতে তোমরা কিন্তু বাদাম খোল ইজিলি পেয়ে যাবে। আর অনলাইনেও পাওয়া যায় বাদাম খোল। আমি লিঙ্ক কিছু ভিডিওর মধ্যে ট্যাগ করে দিচ্ছি, যদি তোমরা চাও অনলাইন থেকেও আনাতে পারো। যেটা বললাম পরিমাণটা মনে রাখবে, 20 থেকে 25 গ্রাম, মানে ধরো বড় চামচের 2 চামচ, 1 লিটার জলে মিশিয়ে তোমরা কিন্তু ভিজাবে। বোঝা গেছে? অতিরিক্ত ভেজাবে না, আর অতিরিক্ত গাছে দেবে না, ছোট গাছে দেবে না। সবসময় অন্তত 20 থেকে 30 দিন বয়স হয়ে গেছে এমন গাছে তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো। আরেকটা জিনিস আমি বলবো, অনেক বন্ধুদের গাছে গ্রোথ না হওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে সানলাইট। কিছু কিছু বন্ধুরা এমন জায়গায় গাছ রাখছো যেখানে দিনে ধরো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সানলাইট আছে। ওই রকম জায়গায় কোনো দিনও ভালো শীতের গাছ কিন্তু হবে না। শীতের গাছের জন্য মানে ম্যাসিভ সানলাইট দরকার, মানে সব থেকে বেশি সানলাইট শীতের গাছে দরকার। তো সেখানে যদি সেই ঘাটতিটা হয়,
কখনো তোমাদের গাছ কিন্তু ভালো জায়গায় যাবে না, এটা মাথায় রেখো। তো এই ছিল যে টোটাল ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যেতে যেতে একটা কথাই বলবো, যারা এখনও আমার ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই যুক্ত হয়ে যাও, বা সবুজ স্বপ্ন লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের গ্রুপ তোমরা দেখতে পাবে। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে দেখো, ততক্ষণের জন্য বাই বাই।